শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার। এই জাতক হাতে ছুঁয়ে পাঠিয়েছেন, পেমেন্ট করেছেন, উনি ঘরে বসে আমাদের ভিডিও পরিষেবা নিচ্ছেন। আপনারা যদি মনে করেন ঘরে বসে এরকম ভিডিও পরিষেবা নেবেন, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার এইখানে দেখা যাচ্ছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আর আপনি চিন্তা করবেন না, আপনারও হোয়াটসঅ্যাপ নাম্বার দেখা যেতে পারে। আমরা যখন ভিডিও দেবো এইভাবে কেটে এবং এইভাবে কেটে বাদ দেবো, তাই এই দিকটা এবং এই দিকটা শো করবে না। হ্যাঁ, মানে আপনারা এই দিকটা শো করবে না এবং এই দিকটা শো করবে না। তাই আপনার নাম্বার বা আপনার কোথায় বাড়ি বা আপনার বাকি তথ্যগুলো জানা যাবে না। আমরা দেরি না করে ভিডিওতে আসি। প্রথম কথা হচ্ছে, আপনার হাত বিচার করার সময় হাতের গঠন, ধরন, প্রকৃতি বিচার করতে হয়। জাতকের ৮১তে জন্ম। ৮১ থেকে যদি দেখা যায় তাহলে আজকের দিনে কত হয়? আজকে ২০২৬ চলছে, মানে আনুমানিক ৪৫-এর আশেপাশে এজ, মানে ৪০-এর বেশি এজ। তাহলে এই বয়সে তার বাকি জীবনটা কেমন হতে হবে বা কেমন চলবে? দেখুন, সর্বপ্রথম হাতের কালারটা দেখব। হাতের কালারটা দেখতে পাচ্ছেন? হালকা রেখাগুলো কালচে হয়ে আছে। এই কালচে বর্ণের কালার কি ফল দেয়? দেখুন, হাতের মধ্যে যখনই একটু ব্ল্যাকিশ বা কালচে বর্ণ হয়, তারা কাজ করে প্রশংসা পেতে পারে না। মানে কাজ করে, প্রচুর খাটে, প্রচুর পরিশ্রমী, প্রচুর সংগ্রামী। কিন্তু কাজ করে যে পরিমাণ মানে প্রশংসা পাওয়ার, সেই পরিমাণ কিন্তু প্রশংসা পাওয়া যায় না। এই কালচে হাতের যেটা একটা বৈশিষ্ট্য। তাই কালচে হাতে কালচে, এবার যদি হাতের কালারটা দেখি, হাতের কালারটা কিন্তু লালচে বর্ণের। এরকম মানুষরা দায়িত্ববান, কর্তব্যবান, সঠিক কথা বলতে পছন্দ করেন এবং স্পষ্ট কথা বলতে পছন্দ করেন। এরকম মানুষদেরকে টিচার, মাস্টার বা এই ধরনের পেশায় থাকতে দেখা যায়। এদের কিন্তু যেহেতু হাতে শনির ক্ষেত্রে দেখতে পাচ্ছি এরকম রেখা আছে, এরকম মানুষদের কম্পিউটার বিদ্যা, শিক্ষা, পড়াশোনা, টিচিং প্রফেশন, বই, বুক হাউ মানে বইয়ের দোকান বা শিক্ষা রিলেটেড এরা কাজের মধ্যে নিজেকে সবসময় রাখতে পছন্দ করে। তো এইদিকে দেখা যায় শিক্ষা রিলেটেড কাজ করতে, মানে শিক্ষিত হয়ে শিক্ষা রিলেটেড কাজ করা এবং সেখান থেকে কী করে উন্নতি করা যায় সেই ব্যাপারটা দেখা যায়। চলুন দেখব। তাহলে প্রথম কথা হচ্ছে, জাতকের আয়ু কতদিন পেতে পারে সেই বিষয়টা আমরা আলোচনা করব। দেখতে পাচ্ছেন এখান থেকে আয়ু রেখা এসে এই পর্যন্ত চলে এসেছি। আনুমানিক ৮০ বছর আয়ু হতে পারে। হ্যাঁ, ৮০ বছর আয়ু হতে পারে, প্লাস তো মাইনাস নয়। ৮০ থেকে ৮৫ বছর জাতক আয়ু কিন্তু পেতে পারে। দেখতে পাচ্ছেন এই যে জীবন রেখার উপর দিয়ে এই যে রেখাগুলো কেটে গেছে, দেখতে পাচ্ছেন এই রেখাগুলো কেটে গেলে জীবনে বেশ কিছু বাধা, অবস্ট্রাকশন আসতে পারে। কারণ জীবন রেখার উপরে এরকম কেটে যাওয়া জীবনে বারবার বাধা, বিপত্তি, সমস্যা, বিশেষ করে মাতৃস্থান, পিতৃস্থান, সমস্ত জায়গা থেকে এদের বাধা বিপত্তিকে আসতে দেখা যায়। এই রেখাটাকে বলা হয় মস্তিষ্ক রেখা। মস্তিষ্ক রেখা যদি কারো ছোট হয়, তাদের কি হয়? তাদের জ্ঞান বুদ্ধি কম হয়, তাদের শিক্ষা দীক্ষাও কম হয়, তাদের মাথায় বুদ্ধিও কম থাকে। দেখতে পাচ্ছি মস্তিষ্ক রেখা উৎপত্তি স্থান এই যে নিম্নমঙ্গল থেকে উঠে এইভাবে এসেছে। জাতকের মস্তিষ্ক রেখা যথেষ্ট বড়, কিন্তু প্রচণ্ড বড় এই কথা বললেও ভুল বলা হবে। তো প্রচণ্ড বড় হলে প্রচণ্ড জ্ঞানী, প্রচণ্ড বিনম্র হয়। তো এরকম জাতকরা ক্রিটিক্যাল বুদ্ধির হয়ে থাকে। হ্যাঁ, তাদের জ্ঞানও থাকে, বুদ্ধিও থাকে, তাদের তাদের মানে সব কিছু মিশ্র থাকে। তাই এরকম মিডিয়াম মস্তিষ্ক রেখায় বর্তমান পৃথিবীতে সবথেকে বেশি বেশি তীক্ষ্ণ, বিচক্ষণ, বুদ্ধিমানকে নির্দেশ করে। কারণ বেশি বড় মস্তিষ্ক রেখা মানে সেই লোকটা বেশি 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 বুদ্ধিমান হয়ে গেলে যেটা হয়, বেশি পড়াশোনা করছেন, যার জন্য কি হয়, বেশি বিনম্র হয়ে যায়। তাই চালাকি, চতুরতা এগুলো করতে পারে না। এটাকে বলে হৃদয় রেখা। হৃদয় রেখা ছোট হলেও স্বার্থপর হতে দেখতে পাবেন, খুব স্বার্থপর হয়। হৃদয় রেখা প্রচণ্ড বড় হলেও এটাও কিন্তু দেখা যায় প্রচণ্ড বিনম্রতা বা অত্যন্ত উদার হতে দেখা যায়। তাই এই যে জাতকের হাতে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন এইখানে ত্রিশূল সাইন করেছে হৃদয় রেখা দ্বারা। হৃদয় রেখা দ্বারা ত্রিশূল সাইন করলে এদের সব থেকে ভালো যেটা দেখা যায় সেটা হচ্ছে এরা খুব ভালো মনের, ভালো স্বভাবের, টাকা সম্পর্ক সমান গুরুত্ব দেয়। বিশেষ করে মাতৃ পিতৃস্থানকেও এরা কিন্তু প্রচণ্ড শ্রদ্ধা ভক্তি করতে পছন্দ করে। এই যে ভি সাইন, এটা কিন্তু অত্যন্ত ভালো সাইন। রবির ক্ষেত্রে ভি সাইন এবং শনির ক্ষেত্রে ভি সাইন, এই দুটো সাইনই কিন্তু প্রচণ্ড ভালো ফল দিতে পারে। আর্থিক, সামাজিক মান, খ্যাতি, সুনাম সব কিছু এরা কিন্তু পাইয়ে দিতে পারে। তাহলে হচ্ছে না কেন? প্রশ্নটাতে তাহলে আমার হচ্ছে না কেন? দেখুন, শনির ক্ষেত্রে এইভাবে যখন আড়ি রেখা তৈরি করে না, এটা কিন্তু অত্যন্তভাবে নেগেটিভ সাইন দেয়। এদের বৃহস্পতির কৃপা শনির দিকে পড়ে না, শনির দৃষ্টি বৃহস্পতির দিকে পড়ে না, যার ফলে এই একটা প্রবলেম দেখা যায়। এবার শনির ক্ষেত্রে এরকম রম্বস এরকমভাবে তৈরি হতেও দেখা যায়। সেটাও কিন্তু আর্থিক ক্ষতি, মানে লস বা এগুলোকে দেখায়। এবার এখানে ভি সাইনটা হলে কেমন করে হতো? দেখুন, ভি সাইনটা হলে এইভাবে ভি সাইন হওয়া দরকার ছিল, এইভাবে হওয়া দরকার ছিল বা এইভাবে দরকার ছিল। কারণ এই দিকে এই পোর্শনটা আমরা যে শনিকে দুই ভাগে, আমরা যদি শনিকে এভাবে দুই ভাগে ভাগ করি, এই পোর্শন থেকে দেখুন এই দিকটায় আড়ি রেখাটা খুব খারাপ বা মারাত্মক বাজে ফল দেয়। তবে হৃদয় রেখা দিয়েই হয়েছে, এটা তো আড়ি রেখা নয়, এটা হৃদয় রেখা দিয়েই একটা পার্ট।
হৃদয় রেখায় যখন এরকম হয়ে যায় তখন এদের কী হয়, বৃহস্পতির কৃপা শনির দিকে পড়ে না, শনির দৃষ্টি বৃহস্পতির দিকে পড়ে না, যার ফলে দৃষ্টি বিনিময় না হওয়ার কারণে একটা প্রবলেম দেখা যায়। তাছাড়াও রিং অফ সোলেমান বলা হয় এই রেখাগুলোকে। এখান থেকে রেখা এইভাবে উঠেও এটা জেদ কর্তৃত্বপরায়ণ ন্যায় নিষ্ঠাবান মানুষকেও দেখা যায়। এখান থেকে দেখুন এই দিক থেকে রেখা উঠে এইভাবে নেমে গেছে, এটা অত্যন্তভাবে একটা ভালো চিহ্ন। এরকম চিহ্ন থাকলে তাদের কি হতে পারে, এদের জীবনে পরিবারের সমস্যা দেখা যায়, কিন্তু এরা খুব পারিবারিক মানুষ হয়ে থাকে, সবার উপকার করার টেন্ডেন্সি এদের মধ্যে কাজ করে। এটা কিন্তু ভেদ, জাতিভেদ বা অন্যান্য দেখা যায় না, কিন্তু এই রেখাটা বা পরিবারের সমস্যা দেখা যায়। এদের কিন্তু দেখা যায় দাম্পত্য জীবনে সমস্যা হচ্ছে, বাইরের লোকের সঙ্গে সম্পর্ক ভালো হয় কিন্তু পরিবারের লোকের সাথে এদের আবার সমস্যা হতে থাকতে দেখা যায়। এবার যদি হাতে দেখা যায়, হাতে অজস্র এই রাহু রেখা, এগুলো জীবনে প্রচুর বিপদ এবং বিপদ কিনে দিতে পারে। কারণ এটা তো ফেথ লাইন বা ভাগ্য রেখা। ফেথ লাইনকে যদি কোনো রেখা কেটে দেয় এটাকে বলা হয় আমাদের ভাগ্যরেখা, বাংলায় যদি বলা হয় ভাগ্যরেখা বা ফেথ লাইন। দেখুন ভাগ্যরেখা এইভাবে উঠেছে, এখানে থেমে গেছে, 35-এর আশেপাশে ভাগ্য থেমে গেছে, আবার রেখা উঠেছে এখানে থেমে গেছে, আবার এখান থেকে রেখা উঠে এইভাবে চলছে, মানে জীবনে অনেক কটা পরিবর্তনকে নির্দেশ করছে। দেখতে পাচ্ছেন এখান থেকে দেখুন একটা রবি রেখা স্পষ্টভাবে উঠেছে। রবি রেখা স্পষ্ট থাকলে কী হবে, ভালো পদে থাকতে দেখা যায়। সরকারি উঁচু পদ এদের জীবনেও কিন্তু পেতে খুব একটা অসুবিধা হয় না, কারণ রবি রেখা যদি কারোর এইভাবে থাকে তাদের উঁচু পদ পেতেও দেখা যায়। তাহলে হচ্ছে না কেন, এই প্রশ্নগুলো করলে দেখবেন হাতে কালচে বর্ণের রেখার সেই পরিমাণ ফল পেতে দেখতে পাওয়া যায় না। জীবনে সবসময় দেখা যায় কিছু না কিছু প্রবলেম লেগে যাচ্ছে। দেখুন আমরা অন্যান্য হাতগুলো বদলে দেখাবো জাতক কী কী রত্ন পড়ে আছেন। দেখুন এখানে রত্নের নামে উনি পড়ে আছেন, এখানে 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 গোমেদ বলে একটা পাথর পড়ে আছে, সম্ভবত এটা গোমেদই মনে হচ্ছে, গোমেদ পড়ে আছেন। আর এখানে দেখতে পাচ্ছি এখানে একটা মানে টোপাজ পড়ে আছেন, হ্যাঁ, মানে আর এখানে দেখতে পাচ্ছি একটা উনি রক্ত প্রবাল পড়ে আছেন। তাহলে এই যে পাথরগুলো পড়ে আছেন এগুলো কি ঠিক আছে? দেখুন এই পাথরের খুব বেশি কাজ নেই, তবে গোমেদ পাথরটা এই আঙুলে পড়তে হয় আর টোপাজ আঙুলটি এই আঙুলে পড়তে হয়, মানে আপনি আঙুল গন্ডগোল করে ফেলেছেন। যাই হোক আংটি বানাতে ভুল করেছে, প্রবালটা ঠিক আঙুলে পড়ে আছেন, প্রবালটা ইটালিয়ান আছে। তবে এই পাথর কি আপনার জন্য কি সাফিসিয়েন্ট? দেখুন হাতের নখগুলো কিন্তু আপনার অত্যন্ত বড়, এই নখ যে অত্যন্ত বড় হওয়া এটাও কিন্তু একটা কোমল মনকে নির্দেশ করে, তবে রেগে গেলে হিংস্র রূপ ধারণ করতেও আপনার সময় লাগবে না। ঠিক আছে আমরা দেখব। দেখুন এটাও ডান হাত, এই যে বাম হাতে ছবি পাঠিয়েছেন, বাম হাতে কি রত্ন পড়েছেন সেটা কিন্তু দেখাননি। যাই হোক সেটা দেখলে হয়তো ভালো হতো। তবে এই নিম্নমঙ্গল এই জায়গাটা কিন্তু প্রচণ্ড ডাউন আছে। এই নিম্নমঙ্গল আর উচ্চমঙ্গল, এই যে নিম্নমঙ্গল এই জায়গাটা, উচ্চমঙ্গল এই জায়গাটা, দুটো মঙ্গলই ডাউন আছে। মানে আপনার শত্রু আপনার প্রচুর 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 ক্ষতি করার চেষ্টা করবে, সেই জায়গা থেকেও একটা আপনাকে সাবধান থাকতে হবে। অজস্র রেখা কিন্তু আপনার হাতে দেখতে পাচ্ছি, এগুলোকে ঠিক করতে হবে। চলুন আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যদি ভিডিও নিচ্ছি, কারণ জাতকের ভয় যে ভিডিওটা যদি ডিলিট হয়ে যায় বা ভিডিওটা চলে যায়, তার জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিডিওটা দিচ্ছি, যাতে ভিডিওটা ওনার ডিলিট হবে না, থেকে যাবে লাইফ টাইম। দেখুন এখান থেকে একটা রেখা উঠেছে, এই রেখাটা মস্তিষ্ক রেখা, যদিও উৎপত্তি স্থান সঠিক জায়গা থেকে আছে, আপনার বুদ্ধি শুদ্ধি জ্ঞান নিয়ে কোনো প্রশ্ন হবে না, ঠিকই আছে। এদিক থেকেও রেখা উঠেছে, মানে আপনার জ্ঞান সর্বদা বয়স যত বাড়বে দেখবেন আপনি একদম সভ্য এবং ভদ্র হয়ে যাচ্ছেন। ছোটোবেলায় একটু দুষ্টুমি ছিল, মানে কূটনীতি ছিল, বাট সময়ের সাথে সাথে এগুলো কিন্তু আপনার জ্ঞান বাড়ছে। হাতে এখানে এরকম ট্রায়াঙ্গেল, এরকম ট্রায়াঙ্গেল, এরকম ট্রায়াঙ্গেল, দেখুন সরি, এই ট্রায়াঙ্গেলগুলো থাকলে এরা খুব জ্ঞানী এবং বুদ্ধিমানতা দেখা যায়। প্রচণ্ড জ্ঞান এবং জ্ঞানের এদের কিন্তু বিকাশ সময়ের সাথে সাথে বাড়তেই থাকে, তো এটা অত্যন্ত ভালো। মানে বই নিয়ে সবসময় বই পড়তে ভালোবাসা, জ্ঞানের একটা যে আলোড়ন সেটা কিন্তু করতে ভালোবাসে, মানে জ্ঞান কিন্তু নিয়ে সবসময় থাকতে পছন্দ করে, জ্ঞানের ব্যাপারটা থাকে। তাছাড়াও যদি দেখা যায় এখান থেকে তো প্রোগ্রেস লাইন, প্রোগ্রেস লাইন, প্রোগ্রেস লাইন, এই যে প্রোগ্রেস লাইন, এতগুলো প্রোগ্রেস লাইন মস্তিষ্ক রেখা থেকে বেরোলে এদের কিন্তু বুদ্ধি সময়ের সাথে সাথে বাড়তেই থাকে। আর দেখতে পাচ্ছেন হৃদয় রেখাতে ত্রিশূল থাকলে এটা সুনাম খ্যাতি সম্পন্ন ব্যক্তি হতে দেখা যায়। হ্যাঁ, এরা প্রচুর নাম খ্যাতি সময়ের সাথে সাথে পেতে পারে। তাহলে এখানে দেখুন এই যে ভি সাইন বা এই যে ত্রিশূল সাইন রবির ক্ষেত্রে অত্যন্ত নামী খ্যাতি সম্পন্ন ব্যক্তি হিসেবে এদেরকে আমরা চিহ্নিত করব। তা ভালো, এটা ভালো, অবশ্যই ভালো। আপনি শিক্ষা, টিচিং বা এই ধরনের বিষয়গুলো, কম্পিউটার মানে নলেজ, এই বিষয়ে আপনি যত নিজেকে করবেন তত ভালো। সাধু চরিত্র যোগ আপনার মধ্যে দেখতে পাচ্ছি, চারিত্রিক জায়গাটায় যথেষ্ট ভালো এবং সাধু চরিত্র যোগ হিসেবে আমরা চিহ্নিত করব। খুব ভালো সাধু মানে চরিত্র যোগ আছে। হাতে মানি ট্রায়াঙ্গেলটা এখান থেকে উঠেছে, বাট এইখান থেকে মানি ট্রায়াঙ্গেল কমপ্লিট হয়নি, যার জন্য প্রচুর টাকার মালিক হতে পারেননি, তবে আর্থিক অবস্থা খারাপও বলবো না। এখান থেকে মানি ট্রায়াঙ্গেল মোটামুটি ঠিকই আছে, তবে এখান থেকে ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, এখান থেকেও ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, মানে আর্থিকভাবে আপনি কোটিপতি হতে পারবেন, বিজনেস করতে পারবেন। চক্রবর্তী রাজযোগ তৈরি হয়েছে, এখান থেকে চক্রবর্তী রাজযোগ তৈরি হয়েছে, এবং প্রপার্টিকে কাজে লাগালে আপনি কিন্তু প্রপার্টি থেকে প্রচুর টাকা গেনও করতে পারবেন, তাই প্রপার্টির যোগও দেখতে পাচ্ছি ভালো। তো আপনার হয়তো মেনলি প্রবলেম যে দেখা যায় ভাগ্যরেখা একাধিকভাবে মানে বাধাগ্রস্ত হয়েছে, যার জন্য আপনার জীবনে
বারবার বাধায় পড়তে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখান থেকে একটা শুক্র থেকে মঙ্গলের কানেকশন তৈরি করছে, শুক্র মঙ্গলের কানেকশন তৈরি করছে, চন্দ্র সেপারেট হচ্ছে। এরকম মানুষ থেকে মানে লেখক, সাহিত্যিক, গল্প বা উপন্যাস লিখতেও এরা ভালোবাসেন। মানে এরা কিন্তু ভালো লেখক হতে পারে। মানে ছোটো, ছোটো লেখা, রাইটিং বা এই ধরনের কাজও দেখাতে পাওয়া যায়। মানে এ ধরনের মানুষরা সচরাচর দেখা যায় যে একটা বয়স পর নিজেকে নিয়ে আত্মকেন্দ্রিক হয়ে যেতে এবং সবসময় এরা ভালো থাকে। দেখতে পাচ্ছেন এখানে একটা এটা চিহ্ন আছে স্কোয়ার সাইড। এটাও কিন্তু আলাদা রাজ্যে দেখা গেলো জাতকের বাড়ি হচ্ছে কলকাতা, উনি একটা শিলিগুড়িতে একটা অফিস করেছেন, বা ওনার দেখা শিলিগুড়িতে বাড়ি, উনি একটা কলকাতাতে একটা ভালো জায়গা করেছেন। তো এরকম দেখা যায় মানে এনাদের একাধিক ব্রাঞ্চেস বা একাধিক অফিসও হতে দেখা যায়। একাধিক অফিস, একাধিক শাখা এরা করলে কিন্তু সেখানেও কিন্তু নাম খ্যাতি পেতে পারে। তবে মঙ্গলে প্রচুর রেখা আছে। আপনি আইনি জটিলতা এবং শত্রুতা থেকে একটু সাবধান থাকবেন। এই ভিডিওর উদ্দেশ্য কী? পজিটিভ দিক, নেগেটিভ দিক, ভালো দিক, মন্দ দিক তুলে ধরা। ভিডিও দেখে আপনি আমাকে ফোন করবেন, কথা বলবেন, ওটাই কিন্তু মেন পরিষেবা। আমরা যদি দেখি বৃহস্পতির ক্ষেত্রেও বৃহস্পতি পিতৃস্থান, যদি দেখি চন্দ্রস্থান থেকে মাতৃস্থান দেখা হয়, তবে এই জায়গাটা ডাউন হয়ে গেছে। তাই চন্দ্র যখন খারাপ হয় তখন কিন্তু তাদের দেখা যেতে পারে যে তাদের মানসিক বা মায়ের স্বাস্থ্য নিয়ে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম হতে পারে। কী করবেন? অবশ্যই তার হাতটা আলাদা, তার বিচার করতে হয়। আপনার সন্তান ভাগ্য বা তাদের কেরিয়ার ঠিকই আছে। দেখুন হাতে এমন কিছু প্রবলেম পাচ্ছি না যার জন্য প্রচণ্ড ভয় দেখাবো। কারণ হাতে মোটামুটি এইগুলো মোটামুটি ঠিকই আছে। এদিকে তবে এই কিছু রেখা এসেছিলো জীবনে, যা সময় খারাপ করা সেগুলো করে দিয়েছে। আনুমানিক যদি আমরা দেখি, এই যে আপনার যে হাতে যে আয়ু রেখা এখান থেকে এভাবে ঘুরে গেছে, যদি আমরা ৮০ বছর আয়ু ধরি তাহলে ৪০ এখানে মানে আপনার বর্তমান বয়স এরকম জায়গায় চলছে, এরকম জায়গায় বয়স চলছে। তাহলে আপনি এমন কিছু ভয় পাওয়ার মতো রেখা আমি দেখতে পাচ্ছি না। তবে এই দিক থেকে রেখা যাচ্ছে। আপনার কিন্তু বিদেশ যাত্রার একাধিক সুযোগ বা সূত্রপাত তৈরি হতে পারে। মানে সন্তানের কারণে, পড়াশোনার কারণে বা বিভিন্ন কারণে আপনাকে আলাদা কোনো জায়গায় যাওয়ার যোগ তৈরি হচ্ছে। হাতে দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি খুব ঠান্ডা ব্রেনের মানুষ আপনি। হ্যাঁ, এই চিহ্নটায় থাকলে খুব ঠান্ডা ব্রেনের মানুষ হতে দেখা যায়। ঠান্ডা ব্রেন মানে কি? ধীর স্থির, গুছিয়ে, গুছিয়ে কথা বলছেন এবং ধীর স্থিরভাবে কাজ করছেন। দেখতে পাচ্ছেন সমাজ সেবা চিহ্ন, এটাও কিন্তু দেখতে পাচ্ছি। খুব সমাজসেবী হিসেবে আপনি সমাজের নাম পাবেন এবং শিক্ষা নিয়েও আপনার কিন্তু ভালো একটা জায়গা থাকবে। এই যে রবির সাথে এই যে এই কানেকশানটা তৈরি করছে, রবি এবং এই যে কানেকশান তৈরি করছে, এটা কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে কাজ করার যোগ্য নির্দেশ করে। মানে বাড়ি থেকে ন্যাশনাল, ইন্টারন্যাশনাল লেভেলেও আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে? তাই ভালো। কাম বাসনার ঘরটা মোটামুটি ঠিকই আছে। যতটা সভ্য ভদ্র হওয়া ততটাই আছেন। এখানে দেখতে পাচ্ছি শেষ বয়সে পয়সা রাখার যে ইচ্ছা সেটাও কিন্তু বর্তমান দেখতে পাচ্ছি। তাই হাতে একাধিক শুভ চিহ্ন, ভালো চিহ্ন আপনার হাতে কিন্তু পেয়েছি। যেগুলো নিয়ে আমি প্রশ্ন মানে মানে কথা তুলেছি। দেখুন এদিক থেকেও রেখা, এদিক থেকেও রেখা, এদিক থেকেও রেখা উঠেছে, এদিক থেকেও রেখা উঠেছে, এদিক থেকেও রেখা উঠেছে। এগুলো ভালো, বাট আড়ি রেখাটা একটু ডিস্টার্ব, আর এই নিম্ন মঙ্গলটা ডাউন হয়েছে, এটা কিন্তু প্রবলেম। বিবাহ রেখা এখানে দুটো দেখা যাচ্ছে। তাই পারলে জীবনসঙ্গীর হাতটা বিচার করিয়ে নেবেন কোনো ভালো অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে। এখানে ম্যারেজ লাইন আমি যতটুকু দেখতে পাচ্ছি, তো এখানে ইনফ্যাচুয়েশন চলে গেছে, এখানে ম্যারেজ লাইন ঠিকই আছে, এখানে খুব কিছু দেখা যাচ্ছে না। তবে বাকপটু, আপনি খুব কথার সাগর এবং গুছিয়ে গুছিয়ে কথা বলতে পারেন। এটাকে টিচারদের হাতে, শিক্ষা, পলিটিশিয়ান বা বড় রাজনীতিবিদের হাতেও দেখা যায়। এই যে বাকপটু চিহ্ন, মানে এরকম চিহ্ন খুব গুছিয়ে কথা বলতে পারেন। মানে বুধ গ্রহ যখন প্রচণ্ড ভালো ফল দেয় তখনই দেখা যায়। তাই আপনি কিন্তু শিক্ষা, দীক্ষা, টিচিং, এইসব নিয়ে যদি থাকেন তাহলে কিন্তু আপনি প্রচুর প্রচুর সুনাম, আপনি স্বীকৃতি পাবেন। কারণ আপনার হাতে আমি যা পেয়েছি তাতে ভালো চিহ্নই পেয়েছি। তবে প্রবলেম হচ্ছে এই মুহূর্তে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, শনিতে আড়ি রেখা আছে, এই মানি ট্রায়াঙ্গেলটা সেভাবে কমপ্লিট হয়নি, নিম্নমঙ্গল ডাউন আছে, আর চন্দ্র একটু ডাউন আছে। বাড়িতে একটু আর্থিক অনটন চলছে আপনার কারণে, বিভিন্ন সব জায়গা থেকে একটু অভাব অনটন বা সব জায়গা থেকে একটু সমস্যা চলছে, যার জন্য এগুলো হচ্ছে। ঠিক আছে? আর রত্নগুলো যেটা পড়ে আছেন, এই রত্নগুলো হয়তো আপনার খুব একটা প্রয়োজন হবে না। এটা মানে অপোজিট জায়গা ডিরেকশনে পড়ে আছেন। পড়তে হয় না, গোমেদকে কখনো ওই আঙুলে পড়তে হয় না, গোমেদই তো লাগছে এটা। হ্যাঁ, গোমেদই আছে। ঠিক আছে? গোমেদ এবং এটা পড়েছেন। ঠিক আছে, আপনি অপোজিট আঙুলে পড়ে আছেন। তবে আপনি একটা ভালো করেছেন, আপনি ছবি দিয়েছেন। ছবি দেওয়ার জন্য অনেকে ছবি দেয় না, যার জন্য আমরা যে তাকে বলে দেবো যে সঠিক কোনটা, বেঠিক কোনটা, সেটা কিন্তু বলা হয় না। তো ভিডিও দেখুন, আপনি যে রত্ন পড়ে আছেন, আপনার কী কী সমস্যা হচ্ছে, সেই সমস্যার জন্য কী কী রত্ন পড়লে আপনার জীবনটা মঙ্গলময় হতে পারে সেটা বলে দেবো। কারণ এই ভিডিওটা শুধুমাত্র আপনার সঙ্গে কোনো কথা হয়নি আমার, শুধু এই ভিডিওটা সব নয়। ভিডিও দেখে আপনি আমাকে ফোন করবেন, কথা বলবেন, ওটাই কিন্তু মেন পরিষেবা। তাই আমার মনে হয় আপনি আমাকে ভিডিওটা দেখে আপনি আমাকে ফোন করুন। আপনার প্রবলেমগুলো ডিসকাস করি, সমাধান বার করি এবং আপনার কত কম খরচে কী উপায় করলে আপনার জীবনটা মঙ্গলময় হয় সেটাই আমরা দেখব। তাই ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।